লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসে, শুকরগুজার বান্দাবান্দি সুসংবাদ গ্রহণ করো। আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে যখন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমাদের উপর রাজি আর খুশি হইয়া ঘোষণা করতে থাকি, বান্দাবান্দি আমার, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিলাম। আল্লাহ পরওয়ারদিগারে আলম শুকরগুজার বান্দাবান্দির উপর বড় খুশি আর খুশি হইয়া ঘোষণা করেন যে আমার নিয়ামত পাইয়া তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের শেষাংশে আল্লাহ পরওয়ারদিগারে আলম যাহারা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে আবার আল্লাহ পাকের সাথে কুফরি করে, নাশুকরি করে, আল্লাহ তাদের উপর বেজার হন, নারাজ হন আর ঘোষণা করেন, বান্দাবান্দি আমার এত নিয়ামত পাইয়া আমার নিয়ামতের মধ্যে তোমরা হাবুডুবু খাইলা, আর আমার দেওয়া নিয়ামত পাইয়া আমার আসমানের নিচে, আমার জমিনের নিচে, আমার পৃথিবীতে বসবাস করলা, আমার নিয়ামত উপভোগ করলা, আর আমার সাথে আবার অংশীদার স্থাপন করলা, আমার সাথে আরো রব বানাইলা, খুদা বানাইলা। আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমের নাফরমানিতেই তোমরা সব সময় লিপ্ত ছিলা। আমি আল্লাহ পাকের শুকরিয়া কিভাবে জ্ঞাপন করতা সেদিকে তোমরা কর্ণপাত করো নাই, বুকক্ষেপ করো নাই। আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমাদের উপরে বেজার হইয়া আমি আল্লাহ পাকের ঘোষণা তোমাদের উপর, ওয়ালাইন কাফারতুম মিন্না আযাবী লাশাদীদ, নাফরমান বান্দাবান্দি অপেক্ষা করো, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছি। নাউজুবিল্লাহ। কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা যদি নিয়ামতের গণনা শুরু করি আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা যদি নিয়ামতের গণনা বলতে থাকি আমাদের বলা শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব। লেখনী দ্বারা, কলম দ্বারা যদি লেখা শুরু করি আমাদের লেখা শেষ হয়ে যাবে, পৃথিবীর সব কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে। তথাপি আল্লাহ পাকের নিয়ামতের গণনা বলিয়া এবং লিখিয়া সম্ভব, শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দান করলেন, আমরা যদি পৃথিবীর সমস্ত পানি দ্বারা কালি বানাই, সমস্ত গাছপালা দ্বারা কলম বানাই, দুনিয়ার সব মানুষ লেখা শুরু করে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামতের গণনা লেখা শুরু করেছে। পৃথিবীর পানি এক সময় কালি শেষ হয়ে যাবে, পানি দ্বারা যে কালি বানানো হয়েছিল সেই পানির কালি শেষ হয়ে যাবে। পৃথিবীর সব গাছপালা দ্বারা কলম বানাইয়া লেখা শুরু করেছে, দুনিয়ার মানুষ লেখা শুরু করেছে, শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আল্লাহ পরওয়ারদিগারে আলমের নিয়ামতের গণনা লিখিয়া এবং বলিয়া শেষ করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদেরকে দিয়েছেন। তথাপিও তারপরও যদি আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে নাফরমানিতে লিপ্ত হই, আল্লাহ পাক তো অবশ্যই আমাদের উপর রাগান্বিত হবেন, বেজার হবেন। আল্লাহ পাক যদি আমাদের উপর রাগান্বিত হন, বেজার হন, গুসা করেন, ভাই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাদের উপায় থাকবে না। এর জন্য সদা সর্বদা আমরা মওলা পাকের শুকরিয়া জ্ঞাপন করে মওলা পাকের রেজাবন্দি হাসিল করে চলে মওলা পাককে আমরা যেন খুশি করতে পারি, রাজি করতে পারি, সেদিকে আমরা হাঁটবো, সেদিকে চলবো। যেদিকে চললে পরে, যেভাবে চললে পরে মওলা পাক রাগান্বিত হন, নারাজ হন, আমাদের উপর অসন্তুষ্ট হন, চৌকান্না থাকবো, সেদিকে যেন আমরা পাও না ভারাই। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করিয়া মওলা পাকের সন্তুষ্টি অর্জন করিয়া যেন চলতে পারি, মরতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
প্যারে হাজিরিন, আজকের এই মাহফিল বরকতময় মাস, বরকতময় সময় আমাদেরকে এই এলাকাবাসী, এই যুব সমাজ, এই বাইতুস সালাম জামে মসজিদ কমিটি এলাকাবাসী উপহার দিয়েছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাদের শুকরিয়া জ্ঞাপন করি, যাহারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সুন্দরভাবে আয়োজন করেছেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম দেশি বিদেশি এলাকাবাসী সকলের ইলম আমলে, হায়াতে, দ্বন্দ্বউলতে, মাল আওলাদে আল্লাহ পাক যেন বরকত দান করেন, সকলে বলি আমিন। অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলে সহযোগিতা করেছেন। আমাদের এলাকা থেকে যেই সমস্ত ভাই বোনেরা বিদেশ মাটিতে আছেন, বাহিরে আছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম সকল প্রবাসী ভাই বোনদের হায়াতে, ইলমে আমলে, হালাল রুজি রোজগারে যেন বরকত দান করেন। সকলকে আমন সালামতের সহিত আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করিয়া জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্যারে হাজিরিন, আমরা যখন এই মজলিসের মধ্যে আসার চেষ্টা করছি, আপনারা যখন মাহফিলের মধ্যে আসার চেষ্টা করেছেন, সাথে সাথে আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে আপনাদের উপর, আমাদের উপর রহমত নামক, সকিনা নামক রহমত বর্ষিত হইতে থাকছে। সুবহানাল্লাহ। এখন যদিও আমরা এই মাহফিলে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা দেখতেছি না, কিন্তু অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমাদেরকে আল্লাহ পাকের নিষ্পাপ মাসুম ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা এই মাহফিলের মধ্যে বসা থাকবো, আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদের সকলের উপর অসংখ্য অগণিত রহমত এবং বরকত নাজিল করতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। যখনই আমরা ঘর থেকে বের হয়েছি, আমাদের উদ্দেশ্য হলো মাওলা পাককে পাওয়া, মাওলা পাকের রেজাবন্দি হাসিল করা, মাওলা পাকের মারিফত হাসিল করা, মায়ার নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের দিদার আমরা কিভাবে পাবো, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কিভাবে আমরা পাবো, দেখা আমরা কিভাবে পাবো, এই উদ্দেশ্যে নিয়ে আমরা ঘর থেকে বের হয়েছি। আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসে, আমরা যখন ঘর থেকে বের হলাম আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করার জন্য, সাথে সাথে মওলা পাকের পক্ষ থেকে ঘোষণা আসে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দেখেন আল্লাহ পাক কত মেহেরবান, আমাদের উপর কত মেহেরবান, ইহসান, দয়া করেন। যখনই আমরা কোন নেক কাজের দিকে পা বাড়াই, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে আমাদের সুসংবাদ আসে, ঘোষণা আসে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যখন আমরা আল্লাহ পাকের মারিফত পাওয়ার জন্য, আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করার জন্য আজকের এই মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসে, বান্দা বান্দি যখন আমার মারিফত পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার দিদার পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য আমার বন্ধু দুস্ত খলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাবন্দি হাসিলের জন্য ঘর থেকে বাইর হয়, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসে, বান্দা বান্দি তুমি ঘর থেকে বের হয়েছো, হাঁটি হাঁটি বের হয়েছো। আজকে জসমতপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলে তুমি ঘর থেকে হাঁটি হাঁটি রওনা হয়েছো। আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা, তুমি যখন হাঁটি হাঁটি মাহফিলের দিকে রওনা হয়েছো, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসে, তুমি হাঁটি হাঁটি অগ্রসর হওয়ার সাথে সাথে আমি মাওলা পাকের রহমত বরকত তোমার দিকে দৌড়াইয়া অগ্রসর হইতে থাকে। যখন আপনি আমি এই মাহফিলে আসার জন্য ঘর থেকে রওনা হয়েছি, আস্তে আস্তে ঘর থেকে হাঁটি হাঁটি অগ্রসর হয়েছি, মাওলা পাকের রহমত আপনার আমার দিকে দৌড়াইয়া অগ্রসর হইতে আছে। সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই সামিয়ানার নিচে বসে থাকবো, আল্লাহ পরওয়ারদিগারে আলমের
পক্ষ থেকে ঘোষণা আসে, আমার রহমতের ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দাদেরকে বেষ্টন করিয়া থাকেন। যদিও আমরা দেখতেছি না, আমরা বিশ্বাস করতে হবে আমাদের চতুর্দিকে আল্লাহ পরবর্তীকারী আলমের পক্ষ থেকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রেখে আছেন। যখন আমরা এসে বসে গেলাম, আল্লাহ পরবর্তীকারী আলমের পক্ষ থেকে ঘোষণা আসে, যখন বান্দা বান্দি দ্বীন শিক্ষার জন্য উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করার জন্য সামনে বসে যাবে, দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পরবর্তীকারী আলমের পক্ষ থেকে ঘোষণা আসে, আমার ওই সমস্ত দ্বীন শিক্ষা করনেওয়ালা বান্দা বান্দির জীবনের সমস্ত সগীরা গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা এখানে বসার পরে আল্লাহ পরবর্তীকারী আলম আমাদের সগীরা গুনাহ সমূহকে মাফ করে দিয়েছেন। যখন আমরা এখানে বসে উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করব আর জীবনের সব গুনাহের উপরে শর্মিন্দা হইয়া তওবা করব, চোখ থেকে পানি বের করব আর তওবা করব, তওবার সাথে সাথে মহান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত কবিরা গুনাহকেও মাফ করে দিবেন। বান্দা বান্দি যখন তওবা করে আল্লাহ পরবর্তীকারী আলম বান্দা বান্দির জীবনের কবিরা গুনাহগুলোকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের আজকে গুনাহ মাফ করার একটা সুবর্ণ সুযোগ। এর জন্য আমরা যেন আজকে ঘরে বসে না থাকি, যাহারা আসতে পারেছি আলহামদুলিল্লাহ, এখনো যাহারা আমরা আসি নাই মেহেরবানি করে অতি সত্বর আমরা মাহফিলের দিকে রওনা হই, মাহফিলে এসে বসে যাই। বসার সাথে সাথে মহান আল্লাহ আমাদের জীবনের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আর যখন আমরা তওবা করব, তওবার সাথে সাথে চাহে তো আল্লাহ মহান আল্লাহ পরবর্তীকারী আলম আপনার আমার জীবনের সমস্ত কবিরা গুনাহকেও মাফ করে দিবেন। যখন আমরা আল্লাহ পরবর্তীকারী আলমের দরবারে চোখ থেকে পানি বের করে জীবনের সব গুনাহকে স্মরণ করে আল্লাহর দরবারে আমরা স্মরণ করব জীবনের সমস্ত গুনাহকে, আর আল্লাহ পরবর্তীকারী আলমের দরবারে আমরা স্বীকার করব, প্রভু আমরা তো গুনাহ করে ফেলেছি, আমরা নিশ্চয় গুনাহগার। শর্মিন্দা হইয়া, অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া মহান আল্লাহ পরবর্তীকারী আলমের দরবারে যখন তওবা করব আর আমরা অটল অবিচল থাকব, জীবনে যতদিন বেঁচে থাকবো আর গুনাহের কাজে যাব না, মওলা পাকের কাছে ওয়াদা করব, তৌফিক চাইব, আর যেন মওলা পাকের কাছে তৌফিক চাই, মওলা পাক আমাদেরকে গুনাহের কাজ থেকে বাঁচাও, নেকের কাজ আমাদের দ্বারা করাও, নেকের কাজ বেশি বেশি যেন করতে পারি, গুনার কাজ যেন ছাড়তে পারি। আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করব, তৌফিক চাইব। যখন এই তিন জিনিসের সমন্বয়ে আমরা তওবা করব, গুনাহ করছি বলে স্বীকার করব, অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া তওবা করব, আর গুনাহ করব না বলে মওলার কাছে ওয়াদা করব, তৌফিক চাইব, মওলা পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও, কোন ধরনের গুনার কাজে যেন যাই না, মওলা তৌফিক দাও। যখন এই তিন জিনিসের সমন্বয়ে আমরা তওবা করব, মহান আল্লাহ পরবর্তীকারী আলম আমাদেরকে এই মাহফিলে বসা অবস্থায় নিষ্পাপ বানাইয়া বাড়িতে বের করবেন। তওবার মতন যদি তওবা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن
इन्नल्लाहा यग़फ़िरुज़्ज़ुनूबा जमीआ इन्नहु हुवल गफ़ूरुर रहीम। वक़ाल तबारक व तआला वक़ाल रब्बुकुम उदऊनी अस्तजिब लकुम इन्नल्लज़ीना यस्तकबिरूना अन इबादती सयदखुलून जहन्नम दाखिरीन। बारकल्लाहु लना व लकुम फिल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। वफ़ी शान हबीबिही व महबूबिही आमिरन व मुख़बिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम वसल्लम तस्लीमन कसीरन कसीरा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। इश्क़ महबूब खुदा जिस दिल से हासिल नहीं लाक़ा मुमीन मगर ईमान में कामिल नहीं। बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जुरशुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। एक खुदार पर दुई खुदा यार
তিন খুদা মোরা কিছু মানি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 রিকশা চলে না ড্রাইভার চালা বিমান চলে না পাইলট ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন বাঁচে না জিকির ছাড়া বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী যশমতপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির কর্ণধার ওয়াজিবুল ইহতিরাম হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান মুসল্লিয়ানে কেরাম যুবক ভাই সব স্কুল কলেজ মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে আমরা কালিমাতুশ শুকর হিসাবে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে ঐতিহ্যবাহী এলাকা যশমতপুর এলাকা বাইতুস সালাম জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলের সুন্দর সামিয়ানার নিচে এবং স্টেজে বসে আলোচনা করার শোনার তৌফিক কে দিয়েছেন মহান আল্লাহ পরওয়ারদিগারে আলম যে মহান আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদেরকে সুযোগ করে দিলেন তৌফিক দান করলেন সেই মহান রব্বে করিমের দরবারে আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বন্দাবান্দি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া যখন শুকরিয়া আদায় করে আল্লাহ পরওয়ারদিগারে আলম শুকুর গুজার বন্দাবান্দির উপর খুশি হইয়া যান সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি আমাদের উপর খুশি হইয়া যান এর চাইতে আমাদের আর বেশি চাওয়া পাওয়ার কোনো কিছু নেই আমরা চাই মহান রব্বে করিম যেন আমাদের উপর রাজি আর খুশি হইয়া যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হইয়া আমাদের নিয়ামতকে আরো বাড়াই দিবেন ঘোষণা করেছেন কোথায় আল্লাহ পাকের কালামে করিমে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকরগুজার বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে যখন আমার শুকরিয়া জ্ঞাপন করে, আমি মহান আল্লাহ পরওয়ারদিগারে আলম তাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, আজকের মাহফিল থেকে আমরা গুনাহ নিয়ে বাড়ি যাব না ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। বালাসুন প্যারে হাজিরিন, আজকের মাহফিল অত্যন্ত বরকতময় মাহফিল, আবার অত্যন্ত বরকতময় মাস। যেই মাস বরকত পরিপূর্ণ, এই মাসকে সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন তিনির মাস বলেছেন, আর বরকতের জন্য দোয়া করেছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। রজব মাসের চাঁদ দেখার সাথে সাথেই মাওলা পাকের কাছে দরখাস্ত করেছেন, মাওলা পাক রজব মাসে বরকত দাও, শাবানে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন এই দোয়া কানা পড়েছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরাও রজব মাস আসার সাথে সাথে দোয়া পড়েছি, এখন শাবান মাস অতিক্রম করতেছি, আমরা দোয়া করতেছি। আল্লাহ রজব মাস চলে গিয়েছে, জানি না কতখান রহমত বরকত পেয়েছি, কতটুকু রহমত বরকত আমরা পেয়েছি। শাবান আবার চলে যাচ্ছে, আমাদেরকে শাবানের আল্লাহ পুরাপুরি রহমত বরকত দান করো। সামনে রমজান মাস আইতেছে, পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও। মাওলা পাকের কাছে আমরা দোয়া করতেছি, এই বরকতময় মাস আমাদের থেকে চলে যাচ্ছে, এই বরকতপূর্ণ মাসের মধ্যে বরকতপূর্ণ রজনীতে আজকের এই মুবারক মাহফিল এলাকাবাসী, যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম যৌথ উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা নিয়ামতের কদরদানি করব, আমরা নিয়ামতের কদরদানি করব। আমাদের মাহফিল আজকে চলে গেলে আর মাহফিল হায়াতে বেঁচে থাকলে আগামী বছর পাইতে পারি, নাও পাইতে পারি। এর জন্য যেই সমস্ত নিয়ামত আমাদের কাছে আছে, ওই সমস্ত নিয়ামতের কদরদানি করতে হবে। যদি আমরা কদরদানি করি, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ পাক আমাদের হায়াত ইলমে আমলে বরকত দিবেন, আরো নিয়ামত পাওয়ার সুযোগ করে দিবেন, নেক কাজ করার সুযোগ দান করবেন। আর যদি আমরা নেক কাজ করার সুযোগ পাইয়াও আমরা সময়কে কাজে না লাগাই, চাহেন তো আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়েও নিতে পারেন। আর কঠোর আযাবের উল্লেখ করেছেন যে যে সমস্ত মানুষেরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করে না, তাদের জন্য কঠিন আযাব অপেক্ষমান। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে যেই সমস্ত আযাবের কথা উল্লেখ করা হয়েছে, ছোট্ট থেকে ছোট্ট আযাবের মধ্যেও যদি আমরা গ্রেফতার হই, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এর জন্য দুনিয়া আখিরাতের সমস্ত আযাব, গজব, বালা মুসিবত থেকে আমরা পানা চাই মাওলা পাকের কাছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, আর দুনিয়া ও আখিরাতের সমস্ত আযাব এবং গজব থেকে আমাদেরকে রক্ষা করেন। প্যারে হাজিরিন, আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই দিকে আলোকপাত করে অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। তারপর সংক্ষিপ্ত মোনাজাত করে সময়ের ভিতরেই আমি কথা শেষ করে দিব। আমার আগেও অনেক আলোচনা হয়েছে, আমার পরেও অনেক আলোচনা হবে। গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন এবং পরবর্তীতেও শুনবেন। আজকের এই আলোচনাকে আমরা গনিমত মনে করে কাজে লাগানোর চেষ্টা করব। তাহলেই যেই সমস্ত ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন, তাদেরও অক্লান্ত পরিশ্রম, তাদের শ্রম, টাকা পয়সা দেওয়া, আজকের মাহফিল আয়োজন করা, তাদের জন্য কামিয়াবির ফয়সালা হবে, আর আমাদের জন্য কামিয়াবির ফয়সালা হবে।
আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদের সকলের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। এলাকাবাসী যত মুর্দেগান কবরে চলে গেছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম যেন সকলের কবরে আজকের এই মাহফিলের সওয়াবখানা পৌঁছাইয়া দেন। সকলে বলেন আমিন। প্যারে হাজিরিন, আমি আলোচনা করেছি আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসতেছে। অনেক সময় শয়তানে আমাদেরকে ধোঁকা দেয়, যখন আমরা গুনাহ করে ফেলি শয়তানে আমাদেরকে ধোঁকা দেয় যে এখন তো তোমরা গুনাহ করে তোমাদের জীবনকে নষ্ট করেছো, এখন আল্লাহ পাকের দরবারে তোমাদের আর কোনো স্থান নেই, জায়গা নেই। আল্লাহ পাকের রহমতে ছায়ার নিচে তোমাদের কোনো আশ্রয় নেওয়ার প্রশ্ন আসে না। এটা হলো শয়তানের কথা। শয়তান আমাদেরকে প্রবলনা দেয় যে এখন তোমরা গুনাহ করে ফেলেছো, এখন তো তোমাদের আর উপায় নাই, সুতরাং তোমরা গুনাহ করতেই থাকো, গুনাহ করতেই থাকো, যেহেতু তোমরা গুনাহ করে ফেলেছো। আর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো, বান্দাবান্দি যখন না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, আর যখন কোনো উলামায়ে কেরামের কথা শুনে, অথবা প্রথমে আসেন যখন কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পায় আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহবত গ্রহণ করে তাদের জীবনের পরিবর্তন ঘটায়, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, তার জীবনের পরিবর্তন ঘটায়। আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই সমস্ত নবীর অনুসারী আল্লাহর সমস্ত বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। যখন নবী চলে যান, আমাদের নবী আমাদের থেকে চলে গিয়েছেন, রেখে গিয়েছেন কোরআন এবং সুন্নাহ। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তখন ঘোষণা দিলেন, আমি চলে যাচ্ছি, তোমরা যদি আমার এই রেখে যাওয়া দুইটি জিনিস কোরআন এবং সুন্নাহ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল, এই দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আমাকে আর পাবে না, আমি চলে যাচ্ছি, আমি রেখে যাচ্ছি দুইটা জিনিস। কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এই দুইটি জিনিস আমার উম্মতের আরে আমি রেখে যাচ্ছি। তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে মজবুতির সহিত, তোমরা কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আর যখনই তোমরা কোনো একটি ছেড়ে দিবে, কোরআনকে ছেড়ে দিবে, সুন্নাহকে ছেড়ে দিবে, আমার তরিকাকে ছেড়ে দিবে, কোরআন থেকে তোমরা মুখ ফিরাইবে, সুন্নাহ থেকে মুখ ফিরাইবে, সাথে সাথে তোমরাকে গুমরা বানাইয়া নিবে। শয়তান তোমাদেরকে প্রলোভন দিবে, তোমরা গুনাহ করে ফেলেছো, এখন তো আর মওলা পাক তোমাদেরকে মাফ করে দিবেন না, কিন্তু আমি যে কালামুল্লাহ করিম এই দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছি, আল্লাহর রেখে দেওয়া, আল্লাহর নাজিলকৃত কিতাব, এই সুন্নাহ কিতাব এবং সুন্নাহ রেখে যাচ্ছি। এই সুন্নাহ কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যদি পরিচালনা করো, এই কোরআনের মধ্যে তোমরা পাইবা গুনাহ করে ফেলেছো, নাফরমানি করে ফেলেছো, কিন্তু যখন বুঝে নিবা আল্লাহ পাকের পক্ষ থেকে এই কালামে কারীমের মধ্যে ঘোষণা আছে, সুন্নাহর মধ্যে ঘোষণা আছে, হাদিসের মধ্যে ঘোষণা আছে, না বুঝে গুনাহ করে ফেলেছ, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছ, নফসের ধোঁকায় গুনাহ করে ফেলেছ। যখন তোমরা বুঝে নিবা আসলে তো আমি গুনাহ করে ফেলেছি, এখন আমি কি করি, এখন আমার উপায় কি, সাথে সাথে তওবা করে মওলা পাকের দিকে রুজু হইয়া চোখের পানি পালাইয়া মওলা পাকের দিকে, একমাত্র মওলা পাকের দিকে রুজু হইয়া তোমরা একত্রতা চিত্তে আল্লাহ পাকের দিকে তওবা করে ফিরে যাও। মওলা পাকের পক্ষ থেকে ঘোষণা, মওলা পাক তোমাদেরকে নিষ্পাপ বানাইয়া দিবে। কিন্তু শয়তানে ধোঁকা দিবে, না গুনাহ করছো এখন তো আর মাপ পাইতাই না, গুনাহ করতেও থাকো, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে
যে নাজিলকৃত কিতাব কুরআন এবং সুন্নাহ, এই দুইটি জিনিস নবীজি রেখে গিয়েছেন। এই দুইটি জিনিসকে যদি আমরা ফলো করি তাহলে পাবো আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আছে যে আমাদের সুসংবাদ। আমরা কি করব? তওবা করব, মওলা পাকের দিকে ফিরে যাব। তখনই আমরা আল্লাহ পরওয়ারদিগারে আলমের মাহবুব বান্দাবান্দি হওয়ার সুযোগ হয়ে যাবে। কিন্তু আমরা যখন কুরআন এবং সুন্নাহ ফলো করব না, উলামায়ে কেরামকে ফলো করব না, তখন আমরা মনে করব না আসলে তো গুনাহ করে ফেলেছি, এখন তো বোধহয় আর আমার মওলা পাকের কাছে আমার ঠাঁই হবে না। কিন্তু আমরা কুরআন সুন্নাহ যখন রিসার্চ করব, বুঝবো, উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করব, তখন আমরা বুঝতে পারবো যে না আসলে তো না বুঝে গুনাহ করে ফেলেছি, এখন আমার মাফ পাওয়ার সুযোগ আছে। কোথায় আল্লাহ পাক বলেছেন? আল্লাহ পাকের কালামে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পরওয়ারদিগারে আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনার উম্মতদেরকে বলে দিন যাহারা গুনাহ করে ফেলেছে, সীমাহীন করে গুনাহ করে ফেলেছে, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে, তাদেরকেও আপনি মওলা পাকের সুসংবাদ জানান, তাহারাও যেন আমি মওলা পাকের রহমত থেকে নিরাশ হয় না। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। আল্লাহর গুসা থেকে দয়া বেশি। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে সৃষ্টি করেছেন। মওলা পাকের দুস্ত, মওলা পাকের বন্ধু, আমাদেরকে বড় মায়া করেন, মহব্বত করেন। কিন্তু আমরা না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে আমাদের আমলকে নষ্ট করি। আল্লাহ পাক কত মায়া করেন, ইহসান করেন, আমরা বুঝি না। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া করেন, আমরা অনেক সময় বুঝি না। মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা অবস্থায় মদিনায় মুনওয়ারার মধ্যে শায়িত। হাজী সাহেব আমার পাশে বসা, আপনাদের দুয়ার বরকতে অল্প কিছুদিন আগেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তোয়াফ এবং জিয়ারত করার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। যেই জায়গার মধ্যে গেলে প্রাণ জুড়ায়, আফসোস আরো বেড়ে যায়, মন চাইতেছে আবারও কিভাবে যাইতে পারি। আল্লাহ পরওয়ারদিগারে আলমের কি কুদরত, কি নিশানা। আল্লাহ পরওয়ারদিগারে আলম খানায়ে কাবা রেখেছেন। আল্লাহর অসংখ্য অগণিত বান্দা বান্দিরা, লক্ষ লক্ষ আল্লাহর প্যারা মাহবুব বান্দা বান্দিরা চক্কর দিতেছেন ডেইলি, আর গুনাহ মাফ করাইতেছেন। মদিনায়ে তৈয়্যিবার মধ্যে আল্লাহর নবী সশরীরে জিন্দা অবস্থায় শায়িত, কিন্তু বুঝলো না কাফির মুশরিকেরা এই মক্কার মাটি থেকে আল্লাহর নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনকে বিতাড়িত করলো। আল্লাহর নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন যেই জায়গার মধ্যে তশরিফ নিলেন, মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে দক্ষিণ দিকে কিছু জায়গা যাওয়ার পরে 2-1 রাত্র অতিক্রম করলেন। অনেক উঁচা পাহাড়, সেই জায়গার মধ্যে যাওয়ার সুযোগ হয় না। যাহারা যাইতে পারছেন ভাগ্যবান। আবার ফিরিয়ে অন্যদিকে আসি আল্লাহ পরওয়ারদিগারে আলমের কুদরতের নিশানা হিজরত করলেন।
আল্লাহ পরওয়ারদিগারে আলম যেখানে ওহী নাজিল করলেন, এখন বর্তমান সময়ে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছেন। তারপর 50 মিনিটের মতন লাগে সেখানে উঠতে। যেই সময় সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না, সেই সময় মক্কার সবচাইতে ধনট্টবান ব্যক্তি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য কত কষ্ট করেছেন। এত ধনট্টবান ব্যক্তি হইয়া, মহিলা হইয়া রোজ 2 বার 3 বার খানা নিয়া সেই পাহাড়ের উপরে গাহেরার মধ্যে আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এত ধনাঢ্যবান ব্যক্তি মহিলা হইয়াও রোজ ডেইলি 2 বার 3 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেন। কত কষ্ট করছেন, চকুর পানি সামলানি যায় না ভাই সেইখানে যে গেলে। তারপর বুঝলো না, যাহারা বুঝে নাই তাহারা খোফাল ফুরা, তাদের খোফালে তাদের নিজ হাতে কুড়াল মারছে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য ধ্বংস অনিবার্য, পরকালেও তাদের ধ্বংস। কিন্তু আমরা যারা পেয়ারা নবীর পেয়ারা উম্মত, মায়ার নবী আমাদেরকে এত মায়া করেন, কিন্তু অনেক সময় আমরা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেই। কিন্তু আমরা মুখে কিন্তু সত্যি দাবি করি যে মায়ার নবীর আশিক আমি, কিন্তু আমাদের কাজ করবে অনেক সময় মায়ার নবী কষ্ট পান। যখন মায়ার নবীর তরিকার উল্টা আমরা চলি, তখনই মায়ার নবী আমাদের উপর বেজার হন, কষ্ট পান। আর যখনই আমরা মায়ার নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করি, তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, এর জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। বিভিন্ন সময়ে আমাদেরকে লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, রমজান শরীফ, বিভিন্ন বরকতের রাত্রি, বরকতের মাস আমাদেরকে দিয়েছেন। কিভাবে আমরা কম সময়ে বেশি লাভবান হতে পারি, কম ইবাদত করে বেশি লাভবান হতে পারি। কিন্তু এই সব বরাত নিয়েও আবার অনেকে বাড়াবাড়ি করেন, শবে বরাত নিয়ে অনেক কুসংস্কার করেন। আবার কিছু কিছু ভাইরা শবে বরাত মানেনও না, মানাও যারা মানেন না এটাও ঠিক হবে না। আবার শবে বরাত নিয়ে বাড়াবাড়ি কুসংস্কার, এগুলাও ঠিক হবে না। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা শবে বরাত পালন করব। শবে বরাত সরাসরি হয়তো কোরআনে আসে নাই, এটা হলো ফার্সি শব্দ। কোরআনুল কারিমে যদি এইভাবে সরাসরি শবে বরাত নাও আসে, কিন্তু হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এই কথা উল্লেখ আছে। শাবানের 14 তারিখ দিনগত রাত্রি, যেটা আমরা শবে বরাত বলি, ফার্সি শব্দ ভাগ্য রজনী। এই রাত্রিতে মহান আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহর অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, আবার শবে বরাত নাইও বলা যাবে না, এটাও ঠিক হবে না। আমরা মানুষ কিভাবে আমলি হয়, হয়তো এই রাত্রিতে মানুষ মসজিদে আসিয়া তার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আছে না এমন ঘটনা? মদখোর ব্যক্তি সারা জীবন মদ খায়, কিন্তু দেখা যায় এই রজনীতে হঠাৎ করে মদ খাইয়া ঘুমাইছে, তার বাচ্চা ছোট থাকতে মারা গেছে। দেখা যায় স্বপ্নে দেখতেছে
সাপ দৌড়াইতেছে দৌড়াইতেছে, হঠাৎ করে তার এই ছোট বাচ্চা সামনে পড়ছে, সামনে পাইয়া ছোট বাচ্চায় তার এই বাবাকে আশ্রয় দিয়েছে, ঘুম ভাঙছে। সেই সময়ের শ্রেষ্ঠ বুজুর্গের কাছে গিয়ে স্বপ্ন বলেছেন। সেই বুজুর্গ বলেন, তুমি কি করে ঘুমাইছিলাম? সেই ব্যক্তি বলছে, আমি তো মদ খাইয়া ঘুমাইছিলাম। আল্লাহর ওলি বলেন, তুমি তওবা করো, মদ ছাড়ো। এই রাত্রি এমন একটি রাত্রি, যেই রাত্রির মধ্যে আল্লাহ পরওয়ারদিগারে আলম অসংখ্য অগণিত আল্লাহর বান্দা বান্দীদেরকে মাফ করে দিতেছেন। তোমার সুবর্ণ সুযোগ, তুমি মদ ছাড়ো, পবিত্র হও, যাও গোসল করো, ওযু করো, তওবা করো, আল্লাহর দিকে ফিরো। আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমাকে যুগ শ্রেষ্ঠ একজন ওলি বানাইয়া দিবেন। ঠিক আল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবারে খান্নার মতন খানছে, তওবার মতন তওবা করছে। আল্লাহ পরওয়ারদিগারে আলম তাকে যুগ শ্রেষ্ঠ ওলি বানাইছে। এর জন্য ভাই, আমরা সময়েরকে কাজে লাগাই, সময়েরকে কাজে লাগাই, শয়তানের ধোঁকায় পড়ে আমাদের জীবনকে যেন বরবাদ না করি। আল্লাহ পাকের যত বিধান, 5 ওয়াক্তের নামাজ সহ দৈনন্দিনের সব ইবাদতগুলা সঠিকভাবে আমরা আদায় করি। সময় গেলে পরে আমাদের আফসোস করে লাভ হবে না। এজন্য আমরা সময়ের কাজে লাগাই। আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে তৌফিক দান করুন। গুরুত্বপূর্ণ সময়, সকলকে নিয়ে একটু তওবা করি।